আগামী 26শে জুন থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, এটা আমাদের দেশের পাবলিক পরীক্ষার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন ছাত্রছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মহান মাবুদের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির চাইতেও ভালো সক্ষমতা তাদেরকে দান করেন। তারা যেন সুস্থ থাকেন, সুন্দর একটা পরিবেশে যেন তারা পরীক্ষাটা দিতে পারেন। আমি তাদের মা বাবাকেও শুভেচ্ছা জানাচ্ছি, যারা এতদিন তাদের পিছনে খেটেছেন, দোয়া করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ যেন তাদের মা বাবার সেই পরিশ্রমকে সফল করেন। আমি শিক্ষক শিক্ষিকাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, যারা তাদেরকে তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আল্লাহ যেন তাদের যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছে সেই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে তারা যেন ভূমিকা রাখতে পারেন। এই জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মহান মাবুদের কাছে এই দোয়া করছি এই কয়েকটা দিন দেশের পরিস্থিতি যেন শান্ত থাকে। আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার প্রতি যেন কোনো বাধা অনুভব না করে। তথাকথিত দাবিনামা পেশের নামে যারা রাস্তায় রাস্তায় বিভিন্ন আন্দোলন গড়ে তুলতেছেন, পরীক্ষার হলের মানে অন্তত কয়েক মাইলের ভিতরে যেন এই ধরনের কোনো আন্দোলনকে গড়ে না তোলেন, নাহলে জনতার দাওয়া খেয়ে পালাবার রাস্তা কেউ খুঁজে পাবেন না। আমাদের শিক্ষার্থীরা রক্ত দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তারা পরীক্ষার হলে যাবে নির্বিঘ্নে, নির্ভয়ে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আশপাশকে নিরাপদ রাখা, যানজট যাতে না হয় এটা খেয়াল রাখা, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীরা আল্লাহর উপর ভরসা করে তারা যেন আল্লাহকে স্মরণ করে পরীক্ষা শুরু করেন। রাব্বি জিদনি ইলমা বলে তারা লেখা যেন স্টার্ট করেন। আল্লাহর রাহমা পাবেন, তারা বারাকা পাবেন ইনশাআল্লাহ। আমরা ছাত্রছাত্রীদেরকে বলবো যে এই পরীক্ষাই জীবনের শেষ পরীক্ষা নয়, জীবনে আরও বহু পরীক্ষা দিতে হবে। চূড়ান্ত পরীক্ষা আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য এই ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা চেষ্টা করবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, তারা কীভাবে মানুষের সমাজের উপকার করা যায় এইসব নিয়মকানুন শিখবে। সমাজে একটা সুন্দর মানব কল্যাণমূলক তৎপরতার সাথে তারা জড়িত হবেন। আমরা তাদেরকে সেই দিকেও ওয়েলকাম জানাচ্ছি। আর এখন তারা তাদের খুব ঠান্ডা মাথায় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন। তাদের পরীক্ষার পথে যাতে কোনো বাধা না আসে, আল্লাহ তাআলা তাদেরকে সব দিক থেকে হেফাজত রাখুন, আল্লাহর কাছে সে দোয়া করছি।